এই ছেলেগুলি অনেক সাহসী ছিল এবং তারা জঙ্গলে একটি রাক্ষস খুঁজতে যায় এবং কি তারা সামনে দেখতে পায় একটি রাক্ষস এবং তার পুরো শরীরে চোখ এবং তারা অনেক ভয় পায় আর মনে মনে ভাবে আমরা যে রাক্ষসটি খুঁজছিলাম এটাই সেই রাক্ষস। কিন্তু বইয়ের পাতায় লেখা ছিল যে রাক্ষসটি মারতে হলে ওর চোখে আক্রমণ করতে হবে। তাই তারা জলদি করে বেলুনের মধ্যে পেঁয়াজের রস ভরে এবং তারা আগে থেকে জানতো যে পেঁয়াজের রস দিয়ে রাক্ষসকে শেষ করা সম্ভব। তখন এই ছোট ছেলেটি দৌড়ে গিয়ে একটা লাথি দিয়ে রাক্ষসের দিকে আক্রমণ করে কিন্তু ভুলবশত তার চোখে এসে পড়ে। এরপর দ্বিতীয় ছেলেটি গেল এবং সেও ছুড়ে মারলো কিন্তু রাক্ষস তার ক্ষমতা দিয়ে তার দিকে তাক করলো এবং সেও অন্ধ হলো। এরপর রাক্ষসটি বলল আর কে আসো আমার দিকে আসো। তারপর ছোট ছেলেটির মন না থাকা সত্ত্বেও সে এগিয়ে যায় এবং আগুনের মতো ঘুষি মারার ভান করতে লাগলো এবং রাক্ষস মনে করলো হয়তো বা কোনো ভয়ঙ্কর যোদ্ধা এসেছে এবং তারপর ছোট ছেলেটি সুযোগ বুঝে পেঁয়াজের রস ছুঁড়ে মারলো কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও রাক্ষস তার উপরে ফেলে দিল এবং সেও অন্ধ হয়ে গেল। এবার শেষে বাকি থাকলো একটি মেয়ে। এরপর মেয়েটি পেঁয়াজের রসগুলো নিয়ে দৌড়াতে শুরু করলো এবং সে একের পর এক বোমা ছুড়তে লাগলো রাক্ষসের দিকে। মেয়েটির শত চেষ্টা পর শেষ বোমাটি ছুঁড়ে মারলো এবং তার চোখের উপর ফেটে গেল। তারপর পেঁয়াজের রসটি যখন রাক্ষসের চোখে পড়লো সে ছটপট করতে করতে মাটিতে পড়ে গেল এবং মেয়েটি দৌড়ে গিয়ে বইয়ের পাতা খুলে তাকে বন্দি করে নিল।